সাকিব খান আর পরিমনির একসঙ্গে আমরা কাজ চাই না। কারণটা হচ্ছে পরিমনিকে এখন দেখলে আন্টি আন্টি লাগে, অনেকটা মা মাও লাগে, মানে না লজ্জার শোনা কিনা যেটা সত্য আমি দেখবো এজ এ অডিয়েন্স আমার বলার অধিকার আছে ভাই। কারণ হচ্ছে দেখেন একটা নায়িকা বুঝছেন, হ্যাঁ পরিমনি এখন অভিনেত্রী, নায়িকা না। একটা সময় নায়িকা ছিল, বাট উনি সুন্দরী এটাও আমি বলি, উনি ভালো অভিনয় করে এটাও আমি বলি। রিসেন্টলি উনার একটা কাজ দেখছি রঙ্গিলা কিতাব, মানে অনেক ভালো লাগছে, অনেক ক্যারেক্টার চ্যালেঞ্জিং। কিন্তু আমার কথা হচ্ছে ওনাকে এখন যদি সিনেমায় নেওয়া হয়, আগে যে কাজটা হতো সিক্স প্যাকটা বানায় ভাই, সমস্যা নাই, তোদের তো টাকা পয়সা আছে, অনেক আছে, জিমে যা, কন্টিনিউ 6 মাস জিম কর, নিজের ফিট কর। আমি শান্ত খান না, সারা বাংলাদেশের প্রত্যেকটা অডিয়েন্সে যাবো সাকিব খানের সাথে আবার আস ভাই, আবার আয়, আরো ভালোবাসবো তোমায়, ধূমকেতুর মতো আরেকটা সিনেমা দেই ভাই, চাবো আমরা। কিন্তু এখন আমরা চাই না। হ্যাঁ পরিমনি এখন মায়ের অভিনয় দেওয়া যায়, এটা আমরা চাই, চাচির অভিনয় দেন, এটা চাই। আর সাকিব খানের নায়িকা হওয়া বাংলাদেশে যদি বলতে চান তাহলে ছোট পর্দা মেজাবিন, তারপর হচ্ছে কেয়া পায়েল, প্রোটিনি, তারপর সাদিয়া আইমান, নাজনীন নেহা, তারপর হচ্ছে কি আপনার যে কি বলে আর হচ্ছে আরো কয়েকটা নায়িকা আছে মানে পপুলার, তাদেরকে নিয়ে করা হয়। বাংলা যদি সিনেমার হিরোইনদের কথা বলেন, বিদ্যা সিনহা মিম, এটা চলে, ওনার গ্ল্যামারটা ধরে রাখছে। তারপর হচ্ছে কি আপনার যে কি বলে যে তমা মির্জা, ওনারও চলে। কিন্তু তমা মির্জার সাথে আসলে কি সাকিব খানের কেমিস্ট্রি এটা মানাবে না। তবে হয়তো বা অন্য কোন একটা ক্যারেক্টার নিলে ভালো হয়। তবে বাইরের কথা যদি বলতে চান তাহলে আমি কোয়েল মল্লিককে আগে চুজ করবো। আগে কোয়েল মল্লিক না, পূজাশ্রীর সাথে আমরা চাই না ভাই, ওরা দেখলে বাচ্চা বাচ্চা লাগে। সিনেমা ভালো অভিনয় করে, পূজাশ্রী ভালো অভিনয় করে, ভালো অভিনেত্রী, তার গুলি মুভি দেখছি, তারপর অন্যান্য শান সিনেমা সব সিনেমায় দেখা হয়েছে। তবে পূজাশ্রীর ক্যারিয়ারে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে নূরজাহান। এই সিনেমাটা করার কারণে আজকে পূজাশ্রী আজকে এত দূর আইছে, কারণ 5 বছর বয়সে ক্লাস 5-এ থাকাকালীন এই সিনেমাটা করছিল। অতএব পূজাশ্রীর সাথে এখন নায়িকা মানা যায় না। যদি একটা কোর্সে গোল এইটা কই রে ভাই, যে অবস্থা খান সাহেবের মনে করেন 12 বাজে যেত সবসময়, এখন যদি আবার হেডলাইন না আহে পূজাশ্রী টু শাকিব খান কামিং সুন ভেরি সুন নিউ প্রজেক্ট, বাইরে ভাই নিউজ প্রেজেন্টার বিভিন্ন জায়গায় এমন গুজব ছড়াইবো, অবশেষে প্রকাশ পেল শাকিব খানের তৃতীয় স্ত্রী, এই যে আরো কত কিছু ভাই, এগুলো আমরা চাই না। তো শাকিব খানের সাথে আমরা কোয়েল মল্লিককে চাই, ইন্ডিয়ান যে নায়িকারা আছে যেমন ঋত্বিকা সেন আছে, তারপরে পায়েল সরকারও চাই, পায়েল সরকার ভালো অভিনয় করে, শ্রাবন্তী ওরা তো করছে, ওদের সাথে চাই। বলিউডের সাথে আমার একটারে দরকার, বলিউডে পূজা কি জানো বলে আলিয়া ভাট আছে, ওর সাথে আসুক। আর হচ্ছে তেলুগু তামিলের আছে যে পূজা হেগড়ে, আর হচ্ছে তেলুগুর আছে সারিলা, ওদের সাথে করুক।